হাই, কি অবস্থা সবার? তো গত ভিডিওতে আমরা যে পর্যন্ত দেখছিলাম যে বুটস্ট্র্যাপ কি আসলে, কেন ব্যবহার করব আমরা, তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো আজকে আমরা বুটস্ট্র্যাপ আসলে শুরু করব কিভাবে, হ্যাঁ, শুরু আমরা কিভাবে লিঙ্ক করাবো, কিভাবে আমরা একটা ডিজাইন আনবো, আমরা শুরুটা কিভাবে করব সেটা দেখব। তো আমরা যদি বুটস্ট্র্যাপে যাই, গেট স্টার্টেড, এখানে ওরা বলতেছে, এগুলো পরে দেখবেন, হ্যাঁ, copy paste the style sheet link into your head before all other style sheet to load our css, ওকে। তো এটা কপি করতে হবে এবং ওদের আমাদের পেজের ওই হেডের ভিতরে এটা পেস্ট করতে হবে, হ্যাঁ। আমরা একদম সিএসএস যেখানে পেস্ট করছি, যেখানে লিঙ্ক করাইছি, একদম সেম জায়গায় আমরা ওইটা লিঙ্ক করাই দেবো, হ্যাঁ। তো দেখি, আসবেন এই bootstrap.com-এ, get bootstrap.com, get started, এটা কপি, এই যে কপি আছে, কপি করলেন, কিচ্ছু না, জাস্ট এই সিএসএস যে লিঙ্কটা, এটাকে আমরা বাদ দিব, এখানে পেস্ট করে দিলাম, সিএসএস এর জায়গায় বুটস্ট্র্যাপ দিয়ে দিলাম, হ্যাঁ। এখন কিন্তু আমাদের এটা আর কাজ করবে না, হ্যাঁ। তো আমরা এটা বাদ দিচ্ছি, হ্যাঁ, আমাদের হলো, তো হলো, ঠিক আছে। এখন আসলে আমরা বুঝবো কিভাবে, একটা বাটন নেই, ওকে, নর্মাল বাটন আছে, তাই না? কালার, ব্যাকগ্রাউন্ড কালার, মানে কোনো কিছু ভালো লাগতেছে না। যদি আমি ক্লাস দিয়ে দিই, হ্যাঁ, কি চেঞ্জ হয়ে গেল? দিয়ে আর একটা দেই, কি হয়ে গেল? কিভাবে, আমরা কি কালার কোনো সেট করছি? কিচ্ছু সেট করিনি আমরা। আমরা কি করছি, জাস্ট ক্লাসের জায়গায় বাটন, হ্যাঁ বাটন ঠিক আছে, কিন্তু কোন ধরনের বাটন, আমরা কিরকম কালারের বাটন চাচ্ছি, বাটন সাকসেস, বাটন প্রথম বাটন ঠিক আছে, তারপরে বাটনটা কিরকম বাটন চাচ্ছি আমরা, হ্যাঁ, এই সাকসেস। আচ্ছা, একটা লিস্ট যদি দেখাই আমি, স্টেপ বাটন, ওকে। আমরা যদি W3 স্কিলসে চলে যাই, এখানে দেখতে পাচ্ছেন যে সরি 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 টাইপ বাটন, এখানে ক্লাস কি দিছে, বাটন, ঠিক আছে, বাটন নরমাল বাটন আসছে, টাইপ বাটন, টাইপটা পরের ব্যাপার, দিচ্ছি, ক্লাস কি দিছে, বাটন, বাটন ডিফল্ট, ঠিক আছে, এটা ডিফল্ট বাটন, ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, তারপরটা কি বাটন, বাটন প্রাইমারি, বাটন প্রাইমারি, ঠিক আছে, মানে সব সেম, কিন্তু আমরা যদি দেখি সব সেম, বাটন দিচ্ছে প্রথম, তারপর বাটনটা কি কালার, এটাকে আসলে কালার বোঝায়, ব্যাকগ্রাউন্ড কালারটা আসলে কিরকম হবে সেটার জন্য আর কি। ডিফল্ট মানে এরকম কালার একটা আসবে, প্রাইমারি মানে এই কালারটা আসবে, আর সাকসেস দেখতে পাচ্ছেন, সাকসেস, সাকসেস দিলে এইটা আসবে আমি যেটা দিয়েছি, এবং ইনফো, ঠিক আছে, মানে বাটন প্রথমে দিব বাটন, তারপর বাটনটা কিরকম যাচ্ছে সেটা, হ্যাঁ, আশা করি বুঝাইতে পারছি। এগুলো একটু দেখে নেবেন, হ্যাঁ, W3 স্কিলসে ঢুকে এগুলো একটু দেখে নেবেন,
আমরা যদি দেখি এখন আমরা যদি বাটনটা কপি করে ঠিক আছে দেখেন রিফ্রেশ দেই আমাদের 1 2 3 4 5টা বাটন কিন্তু এক কালার আসবে একদম সেম কালার আচ্ছা এখানে 1 2 লাগবে না আমাদের আমাদের রিফ্রেশ করি আমরা দেখব দেখছেন একই ধরনের বাটন চলে আসছে একদম সেম বাটন কি যাচ্ছি সেম যাচ্ছি না সাকসেস বাটন দিব ঠিক আছে এটা তো বাটন ঠিক আছে এটা তো বাটন ঠিক আছে কিন্তু বাটনটা কি আসলে আমি কিরকম বাটন যাচ্ছি ইনফো সাকসেসের জায়গায় ইনফো ওকে তার মানে কি চেঞ্জ আসবে অবশ্যই চেঞ্জ আসবে দেখতে পাচ্ছেন চেঞ্জ আচ্ছা আচ্ছা পরেরটা কি দিব সব কিছু সেম এই সাকসেস ইনফোর জায়গায় এখানে দিলাম ডেঞ্জার দেখি হ্যাঁ আসছে তারপর কি দিব ডিফল্ট দিব হ্যালো ডিফল্ট ওকে দেখি চলে আসছে হ্যাঁ ডিফল্ট আসে নাই মেবি মনে একটু ভুল হচ্ছে আমাদের ডিফল্ট বানানো হয় নাই অবশ্যই নাই এ তো দিচ্ছিলাম কেটে দিলাম ওকে আমি যে এখন দেই এখন কিন্তু ডিফল্ট আসছে ডিফল্ট আসছে আসছে এটা তো কথা আচ্ছা আমরা মাউস নিলে এটা কালার চেঞ্জ হচ্ছে না এটা পেস্ট করে দিচ্ছি আচ্ছা সেম ঠিক আছে আমাদের কাজ করছে সমস্যা নাই তারপরে কি আছে প্রাইমারি হ্যাঁ তারপরটা যদি আমরা প্রাইমারি দিয়ে দিই তাহলে দেখবেন চলে আসছে হ্যাঁ 5 রকমের বাটন 5 রকমের ব্যাকগ্রাউন্ড হ্যাঁ তো এখন দেখেন একটা জিনিস এখানে কিন্তু একদম পেজের বাম দিকে একদম লাইক আছে হ্যাঁ এটা ভালো দেখাচ্ছে না তো বুটস্ট্র্যাপ লেখার প্রথমে আমাদের কি করতে হবে তাদের একটা নিয়ম আছে বা তাদের একটা ফ্রেম আছে ফ্রেমের ভিতরে আমাদের কাজ করতে হবে হ্যাঁ যেমন এটাকে কাট করে নিচ্ছি সর্বপ্রথম আমরা লিঙ্কটা করার পরে এখানে বডির ভিতরে ডিপ নিলাম ঠিক আছে এই ডিপের ভিতরে আমরা কি নেব এই ডিপের ভিতরে কাজগুলো করব তার মানে এটা কিসের ডিপ আমরা এটা হচ্ছে কন্টেইনার বুঝাইতে হবে তো ক্লাস কন্টেইনার ওকে ক্লাস কন্টেইনার দিব মানে বুঝবে যে এটা আমার ফাইল হ্যাঁ আমার মানে সেকশন তো এখন যদি আমি ওগুলা আবার পেস্ট করে দিই তাহলে কি হবে সেম থাকবে শুধু আমরা কি করছি কন্টেইনার দিয়ে দিচ্ছি কন্টেইনার ডিপের ভিতরে এগুলা দিচ্ছি হ্যাঁ তাহলে সেম থাকবে সেম থাকবে না কারণ এই দিক দিয়ে মার্জিন দিয়ে দিবে হ্যাঁ তার মানে বুটস্ট্র্যাপে কন্টেইনার ভিতরে যেগুলো থাকে অটোমেটিক মার্জিন দিয়ে রাখে হ্যাঁ দেখতে পাচ্ছেন দুই সাইডে এদিকেও যদি দেই এই পর্যন্ত আসবে হ্যাঁ এরপরে আর লেখা আসবে না এগুলো অটোমেটিক মানে মার্জিন নিয়ে নেয় হ্যাঁ প্যাডিং মার্জিন এগুলা
যতটুকু দরকার নিয়ে নেয়। তো দেখলাম বাটন। তো আজকে আপাতত এখানেই, আল্লাহ হাফেজ।